যে আমি 1 কোটি বলবো না, আমি বলবো 5 কোটি টাকা তাদেরকে জরিমানা করা উচিত। সবাইকে আইনের আওতায় আনা উচিত, কারণ এই অপ্রত্যাশিত ঘটনা আরও ঘটতে পারে। মেট্রো রেলের একটি স্প্যানের স্প্রিং রাবার ছুটে একজন নিহত হয়েছে। এই জন্য মেট্রো রেল আজকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সার্ভিস দিচ্ছে। আগারগাঁও থেকে এই পর্যন্ত সকল প্যাসেঞ্জার আজকে রোডে নেমে আসছে, যার জন্য রোডের অবস্থা খুবই খারাপ। আজকে জনজীবন নাকাল, যানজটে। দুঃখজনক বিষয় হলো মেট্রো রেলের তত্ত্বাবধানকারীদের কাছে আমি সরকারের কাছে একটা কথা বলবো, কেন আজকে স্প্যান খুলে পড়বে, এটা মনিটরিং করা উচিত। আর যদি আজকে বহির্বিশ্ব হইতো তাইলে তাৎক্ষণিকভাবে ওই কোম্পানির বিরুদ্ধে মামলা হতো। আর আমাদের দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এটার প্রতিক্রিয়া সরকারের পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ করেনি এখনও। এটা আমরা নিন্দা জানাই। যে আমি অনতিবিলম্বে ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব প্রশাসনকে, এবং এই পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে পরিবারকে সহযোগিতা করা উচিত আমি মনে করব। প্রায় এটা গ্রহণযোগ্যতা মনে করি না, কারণ হলো এই পরিবারের কর্তা ব্যক্তি হয়তো বা সে, তার জন্য এই পরিবার টোটালি রাস্তায় বসবে, তাইলে 5 লক্ষ টাকা এটা কোনো ম্যাটার না। তাকে ওই কোম্পানি থেকে তার উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করে দেওয়া উচিত। যে আমি 1 কোটি বলবো না, আমি বলবো 5 কোটি টাকা তাদেরকে জরিমানা করা উচিত। কারণ এটা আমাদের দেশের ভাবমূর্তিকেও নষ্ট করেছে, মেট্রো রেলের ভাবমূর্তিকে নষ্ট করেছে যে একটা স্প্যান ছুটে পড়া। কারণ এদের উপযুক্ত মনিটরিং ছিল না। সবাইকে আইনের আওতায় আনা উচিত, কারণ এই অপ্রত্যাশিত ঘটনা আরও ঘটতে পারে। এর আগেও একটা ঘটেছে, এখন দ্বিতীয়বার ঘটেছে, আরও ঘটতে পারে। আমরা এটা আশা করি না। মেট্রো রেল কর্তৃপক্ষ অনতিবিলম্বে এর ব্যবস্থা নেওয়া উচিত। জ্যামের অবস্থা খুবই খারাপ। আমি মেট্রো রেল ছাড়া ছড়িয়ে না, যেদিকে যাই চেষ্টা করি মেট্রো রেল থেকে গিয়ে উল্টা রাস্তায় হলো আসার জন্য, কিন্তু আজকের অবস্থা খুবই ভয়াবহ। আমি থেকে এই সচিবালয়ের এখান থেকে 2 ঘন্টায় আমি ফার্ম গেটে এসেছি।